আচ্ছা বলো তো কারা, কারা শাক খেতে ভালোবাসো না? যারা শাক খেতে না ভালোবাসে তারাও কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে এইভাবে রান্না করলে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। আর এখানে আমি কিন্তু নিয়েছি লাল শাক। সঙ্গে ছিল কিন্তু একটুখানি ডাঁটার যে গ্রিন শাক হয়, ওইটাও তো ডাঁটাই বলে কিন্তু ওটাকে লাল শাক বলে। যাই হোক ওটার সঙ্গে ডাঁটার যেটা সবুজ শাকটা ওটাও মিক্সড করে নেওয়া হয়েছে। তো ওটাকে ধুয়ে ভালো করে একদম কুচি করে কেটে নিয়েছি, মানে একদম কুচি করিনি কিন্তু কেটে নিয়েছি। তোমরা চাইলে একদম কুচি করেও কেটে নিতে পারো। ওই তেলটা গরম হয়ে যাওয়ার পর ওটার মধ্যে বাদাম দিয়ে দিলাম। বাদামটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি পোস্তদানা। সঙ্গে পোস্তদানাটাও ভাজা ভাজা হয়েছে, বাদামগুলোকে উঠিয়ে নেব। সঙ্গে যে কটা পোস্তদানা উঠে উঠবে, না হলে কড়ার মধ্যেই থাকবে। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিয়েছি রসুন থেতো করে। আর রসুনটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু কুচানো শাকটাকে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আসবে। তো দেখো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। শাকে বেশি নুন দরকার নেই, একটুখানি হয়ে যাবে যেহেতু, সেই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আসলে যারা একদমই রান্না জানে না তাদের জন্য কিন্তু ওইভাবেই আমি বলি যে নুনটা পরিমাণ মতো। যাই হোক এখানে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর তুলে নিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যারা ডাঁটার শাক বলো বা যারা লাল শাক বলো, যেটাই বলো না কেন, এইভাবে একবার রান্না করে দেখো। যারা খায় না, একদম শাক একদমই ভালোবাসে না, একদম হাত চেটে পুটে খেয়ে নেবে। আবারও আমি আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর তুলে নিয়ে ভালো করে কিন্তু একদম হাতার সাহায্যে এইভাবে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে পাহাড়ে এখন আছি, তো আমাদের আসাম বলো বা বেঙ্গলের তুলনায় কিন্তু পাহাড়ের শাকগুলো একটুখানি অন্যরকম হয়। তো পাহাড়ি হোক বা যেখানে আসামি হোক বা বেঙ্গল হোক, যেখানে হোক না কেন, এইভাবে যদি শাক রান্না করা যায় না, একদম সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। যদি লাল শাক পাও, লাল শাক দিয়ে তো এইভাবে ট্রাই করবেই। যদি না পাও ডাঁটার শাক দিয়েও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, দারুণ লাগে। আজকে তো আমি ডাঁটার শাক দিয়ে করেছি আর অল্প একটু লাল শাক ছিল। যাই হোক ওই ডাঁটার শাককে, মানে লাল ডাঁটাটাকেই কিন্তু ওই লাল শাক বলা হয়। শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটুখানি হয়ে আসবে, তো নামানোর আগ দিয়ে দিয়ে দেবো ভাজা বাদামগুলো। আর পোস্তগুলো তো আগে থেকেই ছিল কড়ার মধ্যে, যে কটা বাদামে ছিল সেই কটা তো পরে চলেই যাবে শাকের মধ্যে। বাদাম দেওয়ার পর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এইভাবে শাক রান্না করে গরম ভাতে শাকের সঙ্গে ভাতটা মেখে খেতে কি যে ভালো লাগে, না খেলে পস্তাতে হবে। জানি না অন্য বাচ্চারা শাক খায় কিনা, কিন্তু আমার বাচ্চারা যদি এইভাবে রান্না করে দেই না, ওরা কিন্তু অতটা শাক পছন্দ করে না। এইভাবে রান্না করে দিলে একদম হাত চেটে পুটে খেয়ে নেয়। এইভাবে শাক রান্না করলে পুরোটা ভাতই কিন্তু একদম শাক দিয়েই খাওয়া হয়ে যায়। এত ভালো লাগে এই বাদাম পোস্তর শাকটা, সত্যি বলছি একবার ট্রাই করে দেখো যদি না খেয়ে থাকো এভাবে। তোমাদের আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের তো দারুণ লেগেছে, তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও পছন্দ হবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও। নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। আজকের মতো সবাইকে টাটা।